নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। বেনারস বললেই ইউজুয়ালি আমাদের মাথায় আসে ঘাটের আরতি, কোলাহল আর স্পিরিচুয়ালিটি। কিন্তু আমার বেনারস জার্নি আজ স্টার্ট করলাম সারনাথ। আমার সামনে যে স্ট্রাকচারটা দেখছেন, এটা হলো ধামেক স্তূপা, বুদ্ধিজমের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেসেস। অ্যারাউন্ড 5th সেঞ্চুরি বিসিইতে, বিফোর ক্রাইস্ট, এনলাইটমেন্ট পাওয়ার পর গৌতম বুদ্ধ বোধগয়া থেকে এখানে এসেছিলেন। উনি জন্ম হয়েছিলেন লুম্বিনীতে শাক্য রাজ পরিবারে, প্রেজেন্ট ডে নেপালে, অ্যারাউন্ড 563 বিফোর ক্রাইস্ট, সিদ্ধার্থ গৌতম হিসেবে। পরে 3rd সেঞ্চুরি বিফোর ক্রাইস্টে সম্রাট অশোকও এখানে আসেন আর অনেক মনুমেন্টস আর মনাস্টারিজ বিল্ড করেন বুদ্ধিজম প্রিজার্ভ করার জন্য। ইন্টারেস্টিংলি, পুরো সারনাথ এরিয়াটা হিউজ বুদ্ধিস্ট লার্নিং সেন্টার ছিল। মনাস্টারিজ, প্রেয়ার হলস, লাইব্রেরিজ অনেক কিছু ছিল এখানে। কিন্তু ইনভেশনস আর টাইমের সাথে সাথে অনেক স্ট্রাকচার ডিস্ট্রয় হয়ে যায়, তাই আজ মোস্টলি রুইন্সই দেখা যায়। আর এখানেই অশোকের ফেমাস পিলার পাওয়া গেছিল, তার 4 সিংহওয়ালা স্কাল্পচার, তাজ ইন্ডিয়ার ন্যাশনাল এমব্লেম, আর তার চক্রটাই হলো অশোক চক্র, যেটা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগেও আছে। সিদ্ধার্থ গৌতম নিজের রাজ পরিবার ছেড়ে, আফটার ইয়ার্স অফ মেডিটেশন অ্যান্ড জার্নি ফ্রম লুম্বিনী টু বোধগয়া থেকে, উনি ফার্স্ট এখানেই এসেছিলেন তার সারমন দেওয়ার জন্যে টু হিজ 5 ডিসাইপলস। তাদের নাম কোন্ডানা, আসাজি, ভাডিয়া, ভাপা, মাহানামা। এই ইভেন্টটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন, মানে বুদ্ধিজমের অফিসিয়াল বিগিনিং। এখানে বিভিন্ন এনশিয়েন্ট মনাস্টারির রুইন্স আছে। থাইল্যান্ড, জাপান, টিবেটের মডার্ন মনাস্টারিজও আছে নিয়ার বাই। তাই সারনাথ শুধু একটা হিস্টোরিক্যাল সাইট না, ইটস স্টিল ফিলস অ্যালাইভ। আর আর আমার পার্সোনালি খুব ভালো লাগলো যে প্রেজেন্ট ডে বারাণসী এত পিসফুলি জায়গাটাকে প্রিজার্ভ করে রেখেছে। বেনারস সিটি এর কেওসের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট ভাইব। সো বেনারস এক্সপ্লোর করার আগে আই থিঙ্ক দিস ইজ দ্য পারফেক্ট প্লেস টু বিগিন উইথ।
বেনারস আসবো আর ডেয়ারি প্রোডাক্টস ট্রাই করবো না, তাই কি হয়? স্পেশালি লস্যি। আজকে হচ্ছে ডে 1, আমাদের প্ল্যান হচ্ছে সারনাথ ঘুরে, যেটা কিনা হয়ে গেছে। আমরা এখন বাস ধরে চলে যাব অযোধ্যার দিকে। হোল নাইট বাস জার্নি হবে এবার। ফাইনালি এসে পৌঁছেছি আমরা রামের জন্মভূমি অযোধ্যা শহরে। ফার্স্ট ইমপ্রেশনে বোঝা যাচ্ছে যে সিটিটা এখন পুরো একটা ট্রান্সফরমেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। এভরিওয়্যার নিউ রোডস, বিউটিফিকেশন, হিউজ টেম্পলস, লাইটস। পুরো সিটিটা গ্র্যাজুয়ালি একটা মেজর স্পিরিচুয়াল ডেস্টিনেশন হিসেবে ডেভেলপ হচ্ছে। আর রিসেন্ট ইয়ার্সে রাম মন্দির কনস্ট্রাকশনের পর অযোধ্যার ইম্পর্টেন্স তো আরো বেড়ে গেছেই। ইন্ডিয়ার অলমোস্ট সব জায়গা থেকেই মানুষ এখানে আসছে। লাইফের বেস্ট সুগার কেন জুস আমি আজকে এখানে খেলাম। এই হলো দশরথ মহল। রামায়ণ অনুযায়ী এটাকেই রাজা দশরথের রাজপ্রাসাদ বলে ধরা হয়, যেখানে রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন এখানে তাদের ছোটবেলা কাটিয়েছিলেন। অযোধ্যা ঘোরা শেষ, এবার আমরা চলে যাচ্ছি আবার বেনারসের দিকে।
এটা হলো বেনারসের মণিকর্ণিকা ঘাট। হিন্দু বিলিফস অনুযায়ী এখানে ক্রিমেশন হলে মোক্ষ বা লিবারেশন পাওয়া যায়, তাই দিনের 24 ঘন্টা এখানে ফিউনারেল রিচুয়াল চলতেই থাকে। এই ঘাটে অ্যাকচুয়ালি চিতার আগুন কখনোই কমপ্লিটলি নেবে না। আর এর পাশেই হচ্ছে কাশী বিশ্বনাথের প্রবেশ পথ।
নতুন দিন, নতুন সকাল। আমরা একটা স্কুটি ভাড়া করেছি, সেই স্কুটিতে চললাম আমরা কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়। 1916 সালে পণ্ডিত মদন মোহন মালভিয়া এই ইউনিভার্সিটিটা এস্টাবলিশ করেন। এটা শুধু ইন্ডিয়ার নয়, এন্টায়ার এশিয়ার ওয়ান অফ দি লার্জেস্ট রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটিস। আর এই হলো ক্যাম্পাসের ভেতরে তৈরি করা একটা কাশী বিশ্বনাথ মন্দির। ইংলিশ সংস্কৃত চর্চা, সায়েন্স, আর্টস, কমার্স, মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, ল এর জন্য এই ইউনিভার্সিটি খুবই ফেমাস। আমরা চলেছি রামনগর ফোর্টের দিকে। রামনগর ফোর্ট ভারতের বারাণসীতে গঙ্গা নদীর পূর্ব তীরে অবস্থিত একটি ঐতিহাসিক অষ্টাদশ শতাব্দীর বেলে পাথরের দুর্গ। 1750 সালে কাশী নরেশ মহারাজ বলবন্ত সিং কর্তৃক নির্মিত এটি বারাণসীর মহারাজাদের পৈতৃক বাসস্থান। এর ভিতরে এখনো মিউজিয়াম আছে, যেখানে ওল্ড রয়্যাল কস্টিউমস, ভিন্টেজ কার্স, ওয়েপন্স এর হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্টস এগুলো প্রিজার্ভ করে রাখা হয়েছে। এবার আমি চলেছি বেনারসের খুবই প্রচলিত ঘাটের দিকে, নমঘাট। ট্রেনে করে বেনারস ঢুকলেই প্রথমেই ট্রেন থেকেই নমঘাট দেখতে পাওয়া যায়।
हम लोग घुसे हुए हैं ना वही साइड में। ক্লাস মিস মনে হচ্ছে ভাই। বেনারসে আসলে অবশ্যই যন্তর মন্তর ভিজিট করবেন। দশা সমেত ঘাটের পাশেই এই যন্তর মন্তর। ইন্টারেস্টিং ব্যাপার, এগুলো কোনো ডেকোরেটিভ স্ট্রাকচার নয়, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের স্পেসিফিক সায়েন্টিফিক পারপাস ছিল। এখানে রুফটপসে যে ইনস্ট্রুমেন্টস গুলো দেখতে পাচ্ছেন সেগুলো অ্যাকচুয়ালি সময় মেজার করার জন্য বা সূর্যের মুভমেন্ট ট্র্যাক করা। এই হলো সূর্য ঘড়ি, নারীভাল্লিয়া দক্ষিণে উত্তর গোলা। তো এটা হচ্ছে একটা 24 আওয়ার্স ফরম্যাটে একটা ক্লক। ওইখানে 12টা দিয়ে 1 2 3 করে, এইখানে 11টা 12টা। প্ল্যানেটস বা স্টারস এর পজিশন ক্যালকুলেট করার জন্য এই ইনস্ট্রুমেন্টস গুলো ব্যবহার করা হতো। মাথা সামলে। যন্তর মন্তরের ওপর থেকে এই হচ্ছে ভিউ। আর এই হলো একটা কুস্তির আখড়া, এখানে কুস্তির ট্রেনিং করানো হয়। এই পিসফুল গঙ্গার ভিউ দিয়েই শেষ করছি আমার বেনারস অযোধ্যার জার্নি। দিন শেষ, লঞ্চ আর নৌকোগুলো আস্তে আস্তে ফিরে যাচ্ছে, আমাদেরও বাড়ি ফেরার পালা। যাবো এবার স্টেশনের দিকে। See you in the next vlog. Till then, take care.